জিবরাইল কয় মুসা পয়গম্বর পানি কেন ফলাইলেন, গ্লাসটা কেন ভাঙলেন, কেমনে কামনা করলেন? মুসা নবী কয় ভাই জিবরাইল জানি না আমার প্রতি কোন মুসিবত আছে, কতক্ষণ দাঁড়ায় থাকবো রে ভাই, ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা আমারে দাঁড় করায় রাখলি দুই হাতে দুই গ্লাস লই, এই যে দাঁড়াইছি আমার শরীর ক্লান্ত হইয়া অজান্তেই ঘুম চলে আসছে রে, আর আমার হাতের নিয়ন্ত্রণ হারাইয়া গ্লাস দুইটা ভাঙছে। একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, জলিলুল কদর একজন পয়গম্বর, সেই পয়গম্বর ঘুমাইয়া ঘুমাইয়া মনে 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 কল্পনায় কল্পনায় মনে মনে ভাবতে লাগলো আমার আল্লাহ 7 আসমান পরিচালনা করে, আমার আল্লাহ 7টা জমিন পরিচালনা করে, আমার আল্লাহ সূর্য চালায়, চন্দ্র চালায়, গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব তো আমার মালিকের হুকুমে চলে রে। আমার মালিকের কি ক্লান্ত লাগে না? আমার মালিকের কি ঘুম আসে না? বলুন তো দেখি। মুসা নবী মুখ দিয়া বলে না, মনে মনে বলে, মনে মনে ভাবতেছে আমার আল্লাহর কি ঘুম নাই গো, আমার আল্লাহর কি তন্দ্রা নাই, আমার আল্লাহর কি ঘুম নাই। মনে মনে ভাবতেছিল মুসা পয়গম্বর, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মুসার সামনে এসে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, মুসা হ্যাঁ পয়গম্বর, কি ভাবতেছেন আপনি? মনে মনে কি ভাবেন, কি ভাবতেছেন আপনি? কি ঘুমাইয়া ঘুমাইয়া ভাবতেছেন আল্লাহর ঘুম নাই তন্দ্রা নাই? মুসা নবী সাথে সাথে একটা লাফ দিয়া দাঁড়ায়া গেছে। জিবরাইল মনে মনে ভাবতেছিলাম রে, মনে মনে বাবার কথাটা কেমনে বুঝলি, কেমনে জানলি? জিবরাইল বলো না, তুমি কি মনের কথা জানো নাকি? জিবরাইল বলে, না গো মুসা, আমার মনে মনে কথার বাবার ক্ষমতা আমি ফেরেশতা জিবরাইলের নাই, কিন্তু আমার আল্লাহ জানায়া দিছে আমার মুসা আমার নিয়ে ভাবতেছে আমার ঘুম আসেনি তন্দ্রা আসেনি, এই জন্য আপনার কাছে আসছি, আমার আল্লাহ পাঠাইছে। মনে মনে ভাবলে জানে কে? আরো জোরে বলেন কে? ইমানের আওয়াজে বলেন কে? আমার আল্লাহ মনে 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 যা ভাবতেছেন আমার আল্লাহ তা জানে। প্যান্ডেলটার ভিতরে বৈশা এখন মনে মনে কি ভাবতেছেন, কি ভাবনা আপনার ভিতরে আমি জানি না, কেউ জানে না, জানে কে? আরো জোরে, আমার মালিক জানে গো কি ভাবতেছেন মনে মনে, সব আমার আল্লাহ জানে। তাই তো মুসা নবী মনে মনে ভাবে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন আর বললেন মুসা রে গিয়া বলো কিভাবে আমি আল্লাহর ঘুম নাই তন্দ্রা নাই। সে মনে মনে ভাবে, আল্লাহর সিদ্ধান্ত হলো মনে মনে ভাবনার প্রশ্নের জবাব আল্লাহ মনে মনে দিবে। মনে মনে ভাবনা এরকম বারানিত থাকতো, বারানিত ক্ষমা যেত না, না ক্ষমাইলে আমি যাওয়ার পরে যা পারে করতো। যুবক ভাই দিলের কান লাগাইয়া কথাগুলি একটু শুনেন। মুসা নবী ভাবছিল মনে 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 মনে, আল্লাহর সিদ্ধান্ত হলো মুসা রে আমি মনে মনে জবাব দিব। এবার মুসা পয়গম্বর বলেন, ভাই জিবরাইল জানতে চাই গো মনে মনে যে ভাইবা অপরাধটা করছি, আমার আল্লাহ কি কোনো মুসিবত দিব নাকি? আমার উপরে কোনো পরীক্ষা নিরীক্ষা আছে নাকি? আমি একটু জানতে চাই। জিবরাইল কয়, মনে মনে ভাবছেন কিছু পরীক্ষা তো থাকবেই, কিছু বিপদ তো আসতে পারে। মুসা নবী কয়, মহা মুসিবত করছে। মনে মনে ভাবতে পারতাম না, মনে মনে ভাবতাছি, এখন দেখি আমি মনে মনে ভাববো মুসিবতে ফেললাম। কয় হ পরীক্ষা আছে। মুসা নবী আর সহ্য হয়ে গেল, কোন কাজে আমি মনে মনে ভাবছিলাম, এখন তো দেখি মনে মনে বাবার অপরাধে আমার উপরে পরীক্ষা আসছে। হাই রে, কেন আমি মনে মনে নেই চিন্তা করলাম। জিবরাইল রে
বল না আমার উপরে কি পরীক্ষাটা হতে পারে বল। বলে বেশি কিছু না, কোনো কঠিন পরীক্ষাও না, আবার এত সহজ না। দুইটা গ্লাসে পানি লইয়া, দুইটা গ্লাসে পানি লইয়া, দুইটা হাতের তালুতে লইয়া দাঁড়ায়া থাকবেন। বুঝছেন না আপনারা? এইভাবে গ্লাস ভর্তি পানি লইয়া দুই হাতে দাঁড়ায়া থাকবেন। এ মুসা পয়গম্বর, এই যে দাঁড়াবেন, বসতে পারবেন না, শুইতে পারবেন না, হাঁটতে পারবেন না। এই যে দাঁড়াইবেন তো দাঁড়াইবেন, অর্ডার না আসা পর্যন্ত কোনো কাজ করতে পারবেন না। মলন, এটা কি একবারে সহজ? কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন? মুসা বলেন, কতক্ষণ দাঁড়াইব গো, কতক্ষণ দাঁড়াবো, কতক্ষণ দাঁড়াবো বলে জানি না। উপর থেকে কোনো অর্ডার আসে নাই। আমি যখন আপনার সামনে আসব আবার বুঝবেন তখনই মনে আপনার ডিউটি শেষ। এবার মুসা নবীর দুই হাতে দুইটা গ্লাস লইয়া, পানি ভর্তি গ্লাস হাতের তালুতে লইয়া মুসা পয়গম্বর দাঁড়ায় আছে। ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা চলে যায় রে, বসতেও পারে না, লড়তেও পারে না। পানি পড়লে খবর আছে, পানিও পড়তে পারবে না, গ্লাসও পড়তে পারবে না, বসতেও পারবে না, হইতেও পারবে না, কোনো কাজ চলবে না। কষ্ট আসেনি দূরে কম, সাধারণ না অসাধারণ। এইভাবে যখন সারাটা দিন গ্লাসটা লইয়া দাঁড়ায় আছে, ক্লান্ত হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে। একটা পর্যায়ে এত ক্লান্ত, দাঁড়ায়া থাকতে 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 ক্লান্ত হয়ে গেছে, আর শরীরে শক্তি নাই। এইভাবে আর কতক্ষণ দাঁড়ানো যায়? জিব্রাইলও আসে না, এমন এক মুসিবতের মধ্যে আছে। কিছুক্ষণ পরে মুসা পয়গম্বরের ঘুম চলে আসছে। ঘুম তন্দ্রা এসে পড়ছে। বেশি ক্লান্ত হলে মানুষের ঘুম আসে, কথা বলেন না দি? বেশি যদি আপনি ক্লান্ত হন, অটোমেটিক চোখ দুইটা বন্ধ হয়ে আসবে, শরীরটা দুর্বল হয়ে গেলে। মুসা নবী যে দাঁড়াইছে কতক্ষণ পরে বলে উঙ্গানি, তন্দ্রা চলে আসছে। এখন উনি গ্লাস হাতে, কিন্তু উনি এইভাবে জোলাই এইভাবে দেয়, খালি ঘুমে ধরে, শরীর ক্লান্ত হয়ে গেছে। হঠাৎ করে যখন এইভাবে মারছে, বলুন তো দেখি গ্লাস থাকবো? কথা হই না দি? মানুষ যখন ঘুমায় তখন যদি আমি ঘুমাইবার আগে হাত এমনি দিছি, এখন আমার ঘুম লাগে গেছে, হাত কি আমার জিগাইব যে হুজুর আপনি তো ঘুমাই গেছেন, আমি কিতা করতাম? এখন হাতে জিগাইব নি? হাতে হাতের কাজ করবো, অটোমেটিক তার নিয়ন্ত্রণ শেষ, ঠিক না? মুসা পয়গম্বর যখন ঘুমায়া গেল রে, মুসা পয়গম্বর ঘুমায়া গেল, তার তন্দ্রা চলে আসছে, কিন্তু হাত এখন তার নিয়ন্ত্রণের মধ্যে নাই। অটোমেটিক দুইটা হাত তার নিয়ন্ত্রণের বাহিরে। গ্লাস দুইটা মাটিতে পড়ছে, বাংছে, পানি পড়ছে। জিব্রাইল আইসা হাজির হইছে। জিব্রাইল কয়, মুসা পয়গম্বর পানি কেন ফলাইলেন? গ্লাসটা কেন ভাঙলেন? কেমনে কামনা করলেন? মুসা নবী কয়, ভাই জিব্রাইল, জানি না আমার প্রতি কোন মুসিবত আছে, কতক্ষণ দাঁড়ায় থাকবো রে ভাই? ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা আমারে দাঁড় করায় রাখলি, দুই হাতে দুই গ্লাস লই। এই যে দাঁড়াইছি, আমার শরীর ক্লান্ত হইয়া অজান্তেই ঘুম চলে আসছে রে, আর আমার হাতের নিয়ন্ত্রণ হারাইয়া গ্লাস দুইটা ভাঙছে। ইচ্ছা করে করি নাই, যাইরা করি নাই, অজান্তে হয়ে গেছে। আমার হাত দুইটা আমার নিয়ন্ত্রণে ছিল না, তাই তো এই অঘটন ঘটছে। এবার মুসা নবী খুব বিপদে আছে, যদি আবার কোনো পরীক্ষা হয়। বারবার বলে, আমার নিয়ন্ত্রণ হারাইছি একটু ঘুম আসার কারণে, শরীরটা ক্লান্ত হয়ে যাওয়ার কারণে এই গ্লাস ভাঙছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ মুসা পয়গম্বর, মনে 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 কল্পনায় 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 ভাবছিলেন, আমার আল্লাহর কে ক্লান্ত নাই, আমার আল্লাহর কি ঘুম নাই? আমার আল্লাহ সেই প্রশ্নটা আপনার মনে মনে দিয়া দিছে। একবার বাইবা দেখেন তো মুসা,
দুইটা গ্লাস ছিল আপনার দুই হাতের মধ্যে গো, দুইটা গ্লাসের নিয়ন্ত্রণ আপনার হাতে ছিল, আপনার হাতে ছিল দুইটা গ্লাসের নিয়ন্ত্রণ আপনার হাতে, কিন্তু আপনি ঘুমিয়ে যাওয়ার কারণে আপনার দুই হাত আপনার নিয়ন্ত্রণে নাই, গ্লাস দুইটা ভেঙে গেল। মুসা একটু বাইবা দেখেন, আপনার হাতে দুই গ্লাস ছিল, দুইটা গ্লাস নিয়ন্ত্রণ হারানোর কারণে ভাঙছে। আর 7টা আসমান আমার আল্লাহর কুদরতি হাতে, 7 জমিন আল্লাহর কুদরতি হাতে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত কুল কায়নাত যা দেখি না সব কিছু আমার আল্লাহর কুদরতির হাতের মুঠোয়। সেই আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায়, আসমানটা ভেঙে টুকরা টুকরা হবে গো, জমিনটা ফেটে যাবে, জমিন ভেঙে যাবে, সূর্য ভেঙে যাবে, টুকরা টুকরা হবে, তারকাটা ছুটে ছুটে জমিনে পড়বে, অস্তিত্ব থাকবে না, জমিনে জ্বালজ্বালা শুরু হয়ে যাবে। আমার যুবক ভাই, আমি আপনাদেরকে বলি, আমার আল্লাহ যদি ঘুমায় আসমান থাকবো কিনা? হ্যাঁ জোরে কান, আসমান থাকবে না, জমিন থাকবে না, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত কোনো কিছুই নিয়ন্ত্রণ হারাইব, সব নিয়ন্ত্রণ হারাইয়া ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাব। তাই বেঈমানদের প্রশ্ন ছিল, আপনার আল্লাহ ঘুমায়নি, আপনার আল্লাহর তন্দ্রা আসেনি। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, ঘুম নাই, আমার তন্দ্রা নাই। যুবক ভাই, আমার আল্লাহ যদি ঘুমায় রে, আসমান থাকবে না, জমিন থাকবে না। আর মালিক বলে, বান্দা শুন, আমি যদি ঘুমায়া যাই, আমি যদি ঘুমায়া যাই, আর মানুষ যদি মুসিবতে পড়ে, আমার বান্দাগুনি যদি মুসিবতের মধ্যে পড়ে, যখন আমার ডাক দিবে গো, আমি আল্লাহ যদি ঘুমাই, আমার বান্দার ডাক শুনবে কে? সুবহান